ছোট ভাইয়ের হাতের রান্না করা খাবার সবার ভাগ্যে হয়েছে কিনা আমি জানি না, বাট আমরা কিন্তু অনেকবারই আমার ভাইয়ের হাতের রান্না কিছু খেয়েছি, কিছু না কিছু আমরা অবশ্যই আমাদের ভাইয়ের হাতের খেয়েছি। আজকে তারই একটি ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমার ভাই আজকে আমাদের রান্না করে খাওয়াবে, আর ও আজকে রান্না করবে ফ্রাইড রাইস। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চা খেয়েছি, আর এই চাটা আমার ভীষণ রকমের পছন্দ। আর আজকে ও রান্না করবে, তাই গ্যাসের চুলায় রান্না করতে হয়তো, তো আমি বলেছিলাম যে এখানেই রান্না করুক, আমি ভিডিও করে ফেলি। তো ও খুব মজা করে ফ্রাইড রাইস, নুডলস, পাস্তা এগুলো রান্না করতে পারে। আর আমি সকাল সকাল রান্নার আগেই নাস্তা করে নিয়েছিলাম। আর খুবই মজার এই পিঠাগুলো, আমার কাছে এত ভালো লাগে। তো রান্নার জন্য সব কিছু এখানে রেডি করা ছিল, আর রেডি করে নিয়েছিল, আগেই সব কেটে নিয়েছিল, যেহেতু ওর টার্গেট ছিল যে ও গ্যাসের চুলাতে রান্না করবে আর আমি ভিডিও করব, এই ভেবেছিলাম। আজকে তো পুরাই বেঁচে গিয়েছি, রান্না করা লাগবে না আমার। তো ও ফ্রাইড রাইস রান্না করার কীভাবে করবে অবশ্যই সবাই খেয়াল করবেন। তো ও যেভাবেই রান্না করুক না, কিন্তু আসলে ওর হাতের ফ্রাইড রাইসটা কিন্তু খুবই মজা হয়, নুডলসটাও খুব মজা করে। ছেলে মানুষের রান্না বলে কথা, আসলে অনেকেই হয়তো ভাববেন এভাবে কি রান্না করে নাকি, আসলে খেতে কিন্তু খুবই মজা হয়, একেবারে রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়। আর ছেলে মানুষ এই যে আমাদের যে একটু রান্না করে খাওয়াচ্ছে, এটাই তো আমাদের অনেক সৌভাগ্য। আমি জানি না ছোটো ভাইয়ের হাতের রান্না কারো খাওয়ার ভাগ্য হয়েছে কিনা জানি না, বাট আমাদের কিন্তু অনেকবার হয়েছে। তো রান্না করার জন্য প্রথমেই এখানে আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর টমেটো নিয়েছে, সব কিছু একেবারে মশলা দিয়ে ভালো করে ভেজে নেবে। আর ওর রান্নাটা কিন্তু এটা খুবই মজা হয়, আর ও কিন্তু প্রায় এরকম রান্না করে নিজেই খায়, কিন্তু আমি কখনো ভিডিও করি না। তো ভাবলাম আজকে রান্নার ভিডিও করব। তারপর ও একটু মাংস দিয়েছে, এখানে মুরগির মাংসটা নিয়েছিল। ও একাই খাওয়ার জন্য রান্না করবে হয়তো ভেবেছিল, তাই একটু কম মাংসই নিয়েছিল। তো তারপর ডিম এখানেই ছেড়ে দিচ্ছে। আসলে ছেলে মানুষের রান্না একদম শর্টকাট পদ্ধতিতেই রান্না করে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ভাইয়ের হাতের রান্না কেমন হয়েছে, আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন কষ্ট করে, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। ও কিন্তু ভিডিও করতে চাচ্ছিল না, ও বলছিল যে কি কেমন দেখা যায়, আসলে সব সবজিগুলো এখানে নাই, তো ও ভিডিও করতে চাচ্ছিল না। আমি জোর করেই ভিডিও করেছিলাম, ভাবছিলাম যে আসলে কি করা যায়, আজকে রান্না করব কি, এটা ভাবতেই তো ভাবলাম যে ওর রান্নাটাই আজকে আমি ভিডিও করি। তারপর ও সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এখানে ভাত দিয়ে দিয়েছে। ও কিন্তু সস দিয়েছে, আমি সসের কথাটা বলতে ভুলে গিয়েছি। এখানে টমেটো সসটাও ইউজ করেছিল, তো হয়তো ওইটার ভিডিওটা আমি করতে পারিনি। তার ম্যাজিক মশলা, যেটা নুডলসের ম্যাগি মশলা বলে, সেটা ইউজ করেছে। ও রান্নাবান্না শেষে আগে আমরা খেয়ে নেই, ভাবলাম যে ওকে আমরা উঠিয়ে দিয়ে আমরা এখানে বেড়ে নেই খাবারগুলো। খুবই মজা হয়েছে, অনেকটা শুকনা ভুনা খিচুড়ির মতোই হয়েছে। কালারটা দেখতে পেয়েছেন, অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর ভাইয়ের হাতের রান্না বলে কথা, খুবই মজা হয়েছে, সত্যি কথা বলতে অনেক মজা হয় ওর হাতের রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো স্বপ্নের পথে পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আমরা এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।